আজকে আপনারা দেখছেন যুবরাজ এক্সপেরিমেন্ট চ্যানেল। আজকে আপনাদের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হবে, যারা আপনারা ঘরে বসে বানিয়ে খাইতেও পারবেন এবং আপনারা দোকানে যদি আপনারা তৈরি করে বিক্রি করতে চান তাও করতে পারবেন। আজকে দেখবেন 1 কেজি আলু দিয়ে কতদূর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয় এবং কতটুকু খরচ হয় 1 কেজি আলু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে। আপনারা আলুটা ভাবতে শিখবেন। পালা টোটাল 1 কেজি তৈরি হয়েছে। দেখেন, ভালো করে দেখে নেন 1 কেজি আলু দেওয়া আমরা কতটুকু দেখি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়, কতটুকু খরচ হয়, কত টাকা খরচ হয় এটা দেখবো। গাইস, এখন আলুটা আনছি, আলুটা ধুতে হবে, ধুতে হবে। দেখো আলুটা ধুয়ে আনতে আসি। আমার বাবাই আলুটা ছিল ফোকাস, বাবা আলুটা ছিল ভাই আলুটা নিচ্ছি, বাবাই ছিল। আলু ছেলা শেষ হয়ে যেতেছে, এবার আলুটা কাটবো, কাটার পরে তারপর ফ্রেঞ্চ ফ্রাই তারপর তৈরি করা হবে। বাবা প্রফেশনাল আলু ছেলা ম্যান, আলু ছিললে আলু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারে, সে দোকানদারি করে, আলু ছেলতেও পারে, সবই পারে মোটামুটি। আর তৈরি করে দেখাচ্ছি, আপনার পছন্দ হলে, আপনাদের পছন্দ হলে হয়তো আপনারা রেডিও খেতে পারেন, অথবা দোকানদারি করলে আপনারা বিজনেস করতে চাইলে এটা দিয়ে বিজনেসও করতে পারেন। আপনাদের যেটা মন চায় সেটা করতে পারেন। সুন্দর করে কাটো। বাইরে কাট। আলুটা আবার ধুইতে হবে। আসুন আমাদের সাথে দেখুন, আলুটা আবার ধুইতে হবে। খাইয়া দেখবেন আলুটা কেমন হয়েছে। আলুটা ধুইতে আসছি, আলুটা খাইয়ে দেখবেন কেমন হয়েছে। আলুটা ভালো করে ধুইতে হবে।
আচ্ছা প্লাস পয়েন্ট। হ্যালো গাইস, এখন এই আলুটা ছেলে হয়ে গেছে। এখন আলুটার সাথে এই ঘরোয়া পদ্ধতিতে ময়দা মিক্স করে আমরা কিছু লবণ, আপনাদের যেদূর খান এদূর লবণটা মিক্স করে আপনাদের পরিমাণ মতো লবণ মিক্স করে তারপরে এটা নেবেন। আমি এখন ময়দা মিক্স করতেছি আমার ঘরোয়া। আপনাদের মাপ মতো আপনারা ময়দা নিয়ে নেবেন, যে দূর আলু আছে সে দূর নিয়ে নেবেন। বেশি নিলাম না, আমি দেখি কত লাগে রাখি। একটু লাগবো ময়দা, একটু মিক্স করে নিচ্ছি। একটু লবণের সিটা দিতে হবে, নাহলে হবে না। লবণটা কই, লবণটা একটু কর। আপনাদের মাপ মতো আমরা লবণ ঘরে কম খাই দেখে আপনাদের মাপ মতো আপনারা দিয়ে নেবেন। কাম হয়ে গেছে। এখন আমরা বাঁধবো। এখন চুলা জ্বালাচ্ছি। চুলা জ্বালিয়ে চুলা জ্বালিয়েছে, এখন কড়াই দিতে হবে। হ্যালো গাইস, ফ্রেঞ্চ ফ্রাই আমরা এবারে আমাদের ইউটিউব চ্যানেল ফার্স্ট ভিডিও তৈরি করতেছি। যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন। প্রথম ভিডিও তাই ভিডিও চোখেই দেখবেন। আমরা ফার্স্ট ভিডিও করতেছি। আমরা ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স চ্যানেল ভিডিও দেখে নিজেরা ভাবছেন ভিডিও তৈরি। আমাদের স্বপ্ন আছে একটা বড়, আপনারা চাইলে পূরণ করেন। আমরা সবসময় আমাদের পাশে থাকেন, একটু দূরে। তেলটা হিট হচ্ছে, তেলটা হিট হলে কড়া হিট দেওয়ার পরে কড়া হিট হইলে তারপর এটা ভাজতে হবে। একবারে সুন্দর করে ভাজতে হবে। যদি কড়া হিট না হয় তাহলে তার এই ভিতরে এই কাঁচা থেকে যাবো, ভিতরে কাঁচা থাকলে খেয়ে মজা হয়ে যাবে, কসমস খাবো। তাই কড়া হিটে এবং লাল করে দেখতে হবে। মোটামুটি তেলটা হিট হয়ে আইছে। আলাদা এখন আলুটা আমরা ছাড়তেছি। দেখুন, দেখিনি হিটটা হয়েছে নাকি। তেল মোটামুটি হিট হয়েছে, ঠিক আছে। এই যে দেখুন, অল্প অল্প খাবেন যাতে হাতে না ছিঁড়ে। আমরা ফার্স্ট টাইম ভিডিও করতেছি, তাই কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো ছড়াই থাকবেন যাতে এই জিনিসটা লাগতে না পড়ে, তাই একটু ছড়াই থাকবেন। অল্প অল্প ছাড়বেন। দেখুন তেলটা ভলকানিতে দিতে, তাই অল্প অল্প ছাড়বেন যাতে আপনাদের শরীরে তেল না ছিটে। আমি অল্প অল্প ছাড়তেছি, বেশি ছাড়লাম না, অল্প অল্প ছাড়বেন। যে আটা দিয়ে আছে, আটা দিয়েছে, আটা দিয়ে নাড়া দিবেন। যদি লাইটে থাকে তো খুলে দিবেন। এটা কিন্তু ফুড ব্লগার চ্যানেল। এটা হলো এক্সপেরিয়েন্স। আমরা ধরেন আজকে মন চেয়েছে আলুর চিপ বানাইছি, কোনদিন মন চাইবো ম্যাঙ্গো পরীক্ষা করাবো। যে সময় আমাদের যেটা কমেন্টে দর্শক আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে যেটা এক্সপেরিয়েন্স চ্যালেঞ্জ দেবেন, চ্যালেঞ্জ অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখুন কি আলু কিন্তু কালাটা অস্থির হয়েছে, খারাপ না কিন্তু। ভিডিওটা এই যে ভাবতে আছি, মানে কিছু আলুটা লাইগা থাকলে তাহলে আপনাদের এটা লাইগা থাকলে এক জায়গায় ধরবে, এক জায়গায় ধরবে নাইরা আলুটা ছুড়াই দিবেন, যাতে আলুটা সুন্দর মতো আলু চিপটা হয়ে গেছে। আলুটা আমরা উঠে রাখবো এই জায়গা। আলু উঠে আপনারা তেলটা ছেঁকে নেবেন ভালো করে।
আমরা টেস্টটা আপনারা দেখেন কেমন হয়েছে, দেখছেন? খাইয়া দেখেন, লোকটা সামলাতে পারতেছে না। আমাদের ক্যামেরাম্যানও খায় একটা, তেরো লোক সামলাতে পারতেছে না, হেভি গরম না, তবু টেস্ট হয়েছে সেই টেস্ট। দ্বিতীয়বার আবার ছাড়তেছি, আপনারা দেখুন। ঠিকটা অল্প অল্প ছাড়বেন, যাতে আপনাদের তেলটা বলকায় ওঠে না, যাতে কোনো বাইরে জিনিস তেলটা না পড়ে। অল্প অল্প ছাড়বেন, বেশি একটু লাগাই থাকতে অল্প অল্প ছাড়তেছি। আমি কিন্তু চাইলে এটা দুইবারই শেষ করা যেতাম, কিন্তু দরকার নেই, আমি অল্প অল্প বাজতেছি যাতে এই জিনিসটা সুন্দর হয় আর যাতে ক্ষতি না হয়। ভিডিও বানাইলে কিন্তু অনেক ক্ষতিও হয় কিন্তু। আমরা কিন্তু ফার্স্ট টাইম করতেছি, তাই কেউ অন্য মনে নেবেন না। যদি ভুল হয় ক্ষমা করে দিবেন, আর যদি যেটা ভুল হয় পারলে কমেন্টে আমাদের জানিয়ে দেবেন। দ্বিতীয়বার আমরা এই ভুল করবো না, চেষ্টা করবো আমাদের সুন্দর। দেখুন আমাদের টিপটা কিন্তু 100 হয়েছে এমন। মোটামুটি মোটামুটি চিপসের কালার আইসা পড়ছে। এখন একটু বাজে হইলে তারপর উঠে লাগবো, তারপর আরেকবার দিয়ে দেবো, আরো দুইবার দিতে হবো, কারণ আমি অল্প ছোট করে তো অল্প অল্প বাজতে আছি তাই। এখন বাজারটা শেষ করে যাচ্ছি, আপনারা এবার খেতে কেমন হয় দেখি। আমার মা বাবারে দিব, দেখাবো খেতে কেমন হয় তা বলবেন, তারা জাস্টিফাই করবো কেমন হয়েছে চিপসটা, ঠিক আছে? আবার চিপ তৈরি হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই আবার টেস্ট করে দেখবো। এরা টেস্ট করো, একজনে টেস্ট করো কেমন হয়েছে। খুবই টেস্ট হয়েছে, আপনারা চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে বানাই। এটা আপনারা চেষ্টা করবেন ঘরে বানাইতে, এবং বিজনেস করতে চাইলে বিজনেস করতে ফেসবুকের মতো। আমাদের এই যে ক্যামেরাম্যানও আটকে রাখতে, তো সে খাইবে বলছে, তাই ক্যামেরাটা আমি নিচ্ছি। তেল লোভ অনেক, খান বেশি করে খান, কেজি একবারে রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়েছে। দেখুন ভালো করে দেখুন কেমন, খুব ভালো। আচ্ছা, অনেক ক্রিস্পি এবং এটা ভাজাটা অনেক ভালো আছে, হার্ডও আছে, খায়া মজা করে। এবং যারা বিজনেস লাগে বানাতে চাচ্ছেন তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা, ভিডিও আজকের জন্য এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভুল হলে কমেন্ট করে আমাদের বুঝিয়ে দেবেন। আমরা ফার্স্ট টাইম ভিডিও করতেছি, যদি ভুল হয় আমাদের বুঝিয়ে দেবেন, আমরা আবার ভুলটা আবার শুধরানোর চেষ্টা করব।